অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে। সূরাতুল হিজর এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। আলিফ লাম রা, এগুলি কিতাবের আয়াতসমূহ এবং স্পষ্ট কোরআন। মাঝে মাঝে কাফিররা কামনা করবে, হায় যদি তারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হতো। ওদেরকে ছেড়ে দেন, ওরা খেতে থাকুক, উপভোগ করতে থাকুক। মিথ্যা আশা তাদেরকে অমনোযোগী করে রেখেছে। অতি শীঘ্র তারা জানতে পারবে। এবং আমি কোনো জনপদকে তার নির্ধারিত সময় ছাড়া ধ্বংস করিনি। কোনো জাতি তার নির্দিষ্ট সময়কে আগাতেও পারে না, পেছাতেও পারে না। এবং তারা বলে, হে ওই ব্যক্তি যার উপরে উপদেশ কুরআন অবতীর্ণ হয়, নিশ্চয় তুমি পাগল। তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হলে কেন আমাদের কাছে ফেরেশতা নিয়ে আসো না? আল্লাহ বলেন, আমি যখন ফেরেশতা পাঠাই তখন সত্য নিয়েই পাঠাই। তখন তাদেরকে বিন্দুমাত্র অবকাশ দেয়া হয় না। নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমি উহার সংরক্ষক। এবং নিশ্চয় আমি আপনার পূর্বে অতীত দলগুলির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম। তাদের মধ্যে যাদের কাছেই রাসূল এসেছিল তারা রাসূলদের সাথে উপহাস করেছিল। এভাবেই উপহাস অপরাধীদের মনের মধ্যে আমি প্রবাহিত করে দিয়েছিলাম। তারা কুরআনের প্রতি ঈমান আনেনি। পূর্ববর্তীদের কর্মপদ্ধতি এভাবেই চলেছিল। আমি যদি তাদের উদ্দেশ্যে আকাশের একটি দরজা খুলে দিতাম এবং ফেরেশতাদের চলাচল তারা দেখতে পেত, অবশ্যই তারা বলতো, নিশ্চয় আমাদের চোখে জাদু করা হয়েছে। বরং আমরা জাদুগ্রস্ত একটি জাতি। নিশ্চয় আমি আকাশে উজ্জ্বল গ্রহ নক্ষত্র স্থাপন করেছি এবং দর্শকদের জন্য উহা সজ্জিত করেছি এবং উহাকে বিতাড়িত শয়তান হতে সুরক্ষিত করেছি। তবে যে খবর চুরি করতে চায় তার পেছনে ধাবিত হয় উজ্জ্বল অগ্নিশিখা। আমি পৃথিবীকে বিস্তার করেছি, তার মধ্যে পাহাড় স্থাপন করেছি। উহার মধ্যে প্রত্যেকটি জিনিস পরিমাণ মতো উৎপন্ন করেছি। তোমাদের জন্য তথায় জীবিকার ব্যবস্থা করেছি এবং যাদেরকে তোমরা জীবিকা দান করতে অক্ষম তাদের জন্য জীবিকার ব্যবস্থা রেখেছি। নিশ্চয় প্রত্যেক বস্তুর ভাণ্ডার আমার কাছে আছে, আমি উহা পরিমাণ মতো অবতীর্ণ করে থাকি। আমি মেঘ বহনকারী বাতাস পাঠাই, অতঃপর আমি আকাশ হতে বৃষ্টি বর্ষাই, অতঃপর আমি উহা তোমাদেরকে পান করাই। তোমরা উহার মজুদদার নও। এবং নিশ্চয় আমি জীবন দান করি, মৃত্যু দান করি, আমি একমাত্র উত্তরাধিকারী। এবং নিশ্চয় আমি জানি যারা তোমাদের আগে চলে গেছে এবং যারা পরে আসবে। এবং নিশ্চয় আপনার রব তাদের সবাইকে একত্রিত করবেন। নিশ্চয় তিনি কুশলী জ্ঞানী। নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি দুর্গন্ধময় কাদা হতে, শুকনো মাটি দ্বারা। এবং আমি এর আগে জিনকে সৃষ্টি করেছি অতি উষ্ণ আগুন দ্বারা। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি দুর্গন্ধময় কাদা হতে শুকনো মাটি দ্বারা মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। অতঃপর যখন আমি তাকে ঠিকঠাক করেছি এবং তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছি, অতএব তোমরা তার প্রতি সিজদা বনত হও। সকল ফেরেশতারা একসাথে সিজদা করল। ইবলিস ব্যতীত সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হয়েছে যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? ইবলিস বলল,
আমি এমন মানুষের সিজদাকারী হব না যাকে আপনি দুর্গন্ধময় কাদা হতে শুকনো মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বললেন, তুমি ওখান থেকে বের হও, নিশ্চয় তুমি অভিশপ্ত, এবং নিশ্চয় তোমার উপরে অভিশাপ কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস বলল, হে আমার রব, তাহলে আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের মধ্যে, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত। শয়তান বলল, হে আমার রব, আপনি যে আমাকে বিপদগামী করেছেন, তার জন্য আমি পৃথিবীতে পাপের কাজগুলি তাদের জন্য মনোহর করে তুলব এবং তাদের সবাইকে আমি বিপদগামী করে তুলব। তাদের মধ্য হতে আপনার মুখলেস বান্দাদের ছাড়া সবাইকে বিপদগামী করব। আল্লাহ বললেন, এ হচ্ছে আমার নিকটে পৌঁছার সরল পথ। নিশ্চয় আমার বান্দা যারা, তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথহারাদের মধ্য হতে যারা তোমার অনুকরণ করে তাদের উপরে আমার ক্ষমতা আছে, এবং নিশ্চয় তাদের সবাইকে জাহান্নামের ওয়াদা দেয়া হয়েছে, যার রয়েছে 7টা দরজা এবং প্রত্যেকটি দরজার জন্য রয়েছে অংশ ভাগ করা। নিশ্চয় মুত্তাকিগণ জান্নাতে এবং নহরসমূহের মধ্যে অবস্থান করবে। আল্লাহ আদেশ দিবেন, শান্তি এবং নিরাপত্তা সহকারে তথায় প্রবেশ করো, এবং তাদের অন্তর হতে আমি হিংসা বিদ্বেষ তুলে নিব। তারা ভাই ভাই সিংহাসনে সামনাসামনি বসবে, তথায় কোনো কষ্ট ক্লেশ তাদেরকে স্পর্শ করবে না, এবং কখনোই তারা ওখান থেকে বের হবে না। আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে নিশ্চয় আমি ক্ষমাশীল, দয়াবান, এবং আমার শাস্তি বেদনাদায়ক শাস্তি। এবং তাদেরকে ইব্রাহিমের মেহমান সম্পর্কে জানিয়ে দিন। যখন তারা ইব্রাহিমের গৃহে প্রবেশ করলেন, তখন তারা বললেন, সালাম। ইব্রাহিম বললেন, নিশ্চয় আমরা তোমাদের হতে ভীত। তারা বলল, আপনি ভীত হবেন না, নিশ্চয় আমরা আপনাকে একটি জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিব। ইব্রাহিম বললেন, আমাকে বার্ধক্যে স্পর্শ করার পরে তোমরা আমাকে সুসংবাদ দিচ্ছ? তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ? ফেরেশতারা বলল, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি, অতএব আপনি নিরাশগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন না। ইব্রাহিম বললেন, স্বীয় রবের রহমত হতে কে নিরাশ হয় পথভ্রষ্ট ছাড়া? অতঃপর ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, হে প্রেরিতগণ, আপনাদের আর কি কর্মসূচি আছে? ফেরেশতারা বলল, নিশ্চয় আমরা অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। লূত পরিবার ব্যতীত আমরা তাদের সবাইকে মুক্তি দিব। আর স্ত্রী ব্যতীত আমরা নির্ধারণ করেছি যে নিশ্চয় সে পশ্চাদে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত থাকবে। অতঃপর যখন প্রেরিত ফেরেশতাগণ লূত পরিবারের কাছে আসলেন, লূত বললেন, নিশ্চয় তোমরা অপরিচিত সম্প্রদায়। ফেরেশতাগণ বললেন, বরং আপনার কাছে উহা নিয়ে এসেছি যে বিষয় তারা সন্দেহ পোষণ করছিল। আমরা আপনার কাছে সত্য নিয়ে এসেছি, এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী। অতএব আপনি আপনার পরিবার নিয়ে রাতের কোনো এক প্রহরে বেরিয়ে পড়ুন এবং আপনি সবার পেছনে থাকুন। আপনাদের মধ্য হতে কেউ যেন পেছনের দিকে না তাকায়, এবং যেখানে যেতে আদেশ করা হয়েছে ওখানে চলে যান। আমরা তাকে কাজের ফয়সালা জানিয়ে দিলাম যে সকালবেলা তাদেরকে সমূলে ধ্বংস করা হবে। শহরবাসীগণ আনন্দিত অবস্থায় চলে আসলো। লূত বললেন, নিশ্চয় এরা আমার মেহমান, অতএব তোমরা আমাকে অপদস্থ করিও না, এবং তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আমাকে লজ্জিত করিও না। আমরা কি তোমাকে সারা দুনিয়ার লোককে আশ্রয় দিতে নিষেধ করিনি? লূত বললেন,
যদি তোমরা কিছু করতে চাও তবে এ হচ্ছে আমার কন্যারা, এদেরকে গ্রহণ করো। হে মোহাম্মদ, আপনার জীবনের কসম, নিশ্চয়ই তারা তাদের নেশায় দিশেহারা হয়ে গিয়েছিল। অতঃপর প্রত্যুষে একটি বিকট শব্দ তাদেরকে পাকড়াও করেছিল। আমি ওই জনপদের উপরের অংশ নিচে করে দিয়েছিলাম এবং তাদের উপরে পাথরের কঙ্কর বর্ষণ করেছিলাম। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ নিরীক্ষণকারীদের জন্য, এবং নিশ্চয় উহা চলাচলের রাস্তার উপর বিদ্যমান। নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য, এবং নিশ্চয় জঙ্গলবাসীরাও ছিল অত্যাচারী। অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছিলাম। নিশ্চয় তারা উভয় প্রকাশ্য রাস্তার উপরে। এবং নিশ্চয় হিজরের অধিবাসীরা তাদের কাছে প্রেরিত রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করল। আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ দান করেছিলাম, অতঃপর তারা ছিল নিদর্শনসমূহ উপেক্ষাকারী। তারা পাহাড় কেটে নিরাপদ ঘর নির্মাণ করত। অতঃপর প্রত্যুষে একটি বিকট শব্দ তাদেরকে গ্রাস করেছিল। তারা যা উপার্জন করছিল তা তাদের কোনো কাজে আসেনি। নিশ্চয় আকাশ, পৃথিবী এবং উহার মাঝে যা আছে সবকিছু আমি সত্য সহকারে সৃষ্টি করেছি, এবং নিশ্চয় কিয়ামত আগত। আপনি ওদেরকে সুন্দরভাবে ক্ষমা করুন। নিশ্চয় আপনার রব সবকিছুর স্রষ্টা এবং মহাজ্ঞানী। নিশ্চয় আমি আপনাকে 7টি আয়াত দান করেছি যা পুনর্ পাঠ করা হয়, এবং সুমহান কুরআন। আমি অবিশ্বাসীদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের যে উপকরণ দান করেছি, আপনি সেদিকে দৃষ্টি দারাজ করবেন না এবং তাদের বিষয় দুশ্চিন্তা করবেন না। মুমিনদের প্রতি আপনি বিনয়ী হন এবং আপনি বলুন, নিশ্চয় আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী। যেভাবে আমি কিতাব অবতীর্ণ করেছিলাম খণ্ড বিখণ্ডকারীদের উপরে, যারা কুরআন টুকরা টুকরা করেছে। হে মোহাম্মদ, আপনার রবের কসম, অবশ্যই আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব যে তারা কি করছিল। আপনাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ করে দিন এবং মুশরিকদেরকে উপেক্ষা করুন। নিশ্চয় উপহাসকারীদের বিরুদ্ধে আমি আপনার জন্য যথেষ্ট হব। যারা আল্লাহর সাথে অন্য উপাস্য নির্ধারণ করেছে, অতি শীঘ্রই তারা জানতে পারবে। এবং নিশ্চয় আমি জানি যে ওদের কথায় আপনার মনটা সংকীর্ণ হয়ে পড়ে। অতএব আপনি আপনার রবের প্রশংসা করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন, এবং মৃত্যু পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।